বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত একদিন রাত্রে। বিএসসি পরীক্ষা সামনে এসে গেছে, পড়াশুনো কিছুই করিনি। মেজদার নূতন মোটরটায় 70 মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবারে কিংবা চন্দননগরে বন্ধুবান্ধব নিয়ে হল্লা, এসবেই দিন কেটেছে। কিন্তু আর নয়, বই খুলে এবার ঘরে বসেছি। রাত বোধ হয় অনেক হলো। বৈঠকখানা থেকে বর্দার ব্রিজের আসরের তর্কাতর্কি কানে আসছে না। মেজদা ডাক্তার অনেকক্ষণ রোগী দেখে ফিরে শুয়ে পড়েছেন। কেটে গেছে আরও বেশ কিছুক্ষণ। এবার ঘুম পাচ্ছে, রীতিমতো ঢুলে পড়ছি। কিন্তু না, ঢুললে তো চলবে না, ঘুমোলেও চলবে না। খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম। অঙ্ক কষছি তো কষছি, এমন সময় দরজার পাল্লা ঠেলে হঠাৎই আবির্ভাব হলো মেজদার। আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন। ঘরে ঢুকেই মেজদা বললেন, ওরে একটু আমার সঙ্গে চল তো, ড্রাইভার বাড়ি চলে গেছে। এদিকে কলও এসে গেছে জরুরি, না গেলেই নয়। যত জ্বালাতন এই এত রাত্রে, ডাক্তারি করা যে কি ঝকমারি সে একমাত্র আমিই বুঝি। বড় ভারী কি মানুষ এই মেজদা, এখনও বেশ সমীহ করে চলতে হয়। বর্দা হলে কখনই আপত্তি তুলে না করে দিতুম, কিন্তু এ তো মেজদা। ওরে বাবা, তবেই সর্বনাশ। নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে। গাড়ি বার করলাম গ্যারেজ থেকে। মেজদা এসে পাশে বসলেন, আর ভেতরের সিটে বসলো একটি মধ্যবয়স্ক গেঁয়ো লোক। এই লোকটি বুঝি ডাকতে এসেছিল মেজদাকে। ওই বোকা বোকা ভালো মানুষ করছে লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে যা চুটলাম তা বলার নয়। বেটা এত রাত্রির ডাক্তার ডাকতে এসেছে, না হয় অন্য ডাক্তারকে ডাক, তা না মেজদাকেই চাই। কেন বাপু, সারা শহর জুড়ে কি কোনো ডাক্তার নেই? নির্জন রাস্তা, রেগে মেগে দিলাম স্পিড বাড়িয়ে যতটা পারি। এ রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরের অন্ধকার এক কানা গলির সামনে লোকটা দাঁড় করালো আমাদের। তারপরে গাড়ি থেকে নেমে মেজদাকে বলল, একটু বসুন ডাক্তারবাবু, আমি লণ্ঠনটা নিয়ে আসি, বড়ই অন্ধকার। মেজদা মনে মনে ভাবছিল বুঝি লোডশেডিং হয়েছে। লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল, আর তার কয়েক মুহূর্ত পরে গলির মধ্য থেকে বেরিয়ে এলো আর একটি মধ্যবয়সী লোক। মোটরের কাজ বরাবর এসে আমাদের দুজনকে দেখে একটু ধমকে দাঁড়ালো, বলল, ডাক্তারবাবু বুঝি? মেজদা মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন, হ্যাঁ আমি ডাক্তার। লোকটি বললে, আর দেখে কি করবেন বাবু, রোগী ওদিকে হয়ে গেছে, বলেই আর দাঁড়ালো না। গাড়ির পাশ কাটিয়ে চলে গেল যেন কোন দিকে। আমরা নির্বাক। একটু পরে এলো সেই আগের লোকটি, লণ্ঠন হাতে, বলল, আসুন ডাক্তারবাবু আসুন। মেজদা যথারীতি গেলেন তার পিছে পিছে। কিন্তু কি আশ্চর্য, ফিরে এলেন একটু পরেই, যেন পলক ফেলতে না ফেলতেই। আমি ভাবছিলাম একটা সিগারেট ধরিয়ে সুখ টান দেব, না, তার আর ফুরসত পেলাম না। মেজদা হাতের ব্যাগটা ভেতরে রেখে বসলেন আমার পাশে, বললেন, দেরি করিস নে, শিগগিরই স্টার্ট দে, স্টার্ট দে। গলাটা ওর যেন একটু ধরা ধরা, স্বরটা কাঁপা কাঁপা। কিছু জিজ্ঞেস না করেই দিলাম গাড়ি চালিয়ে। একটুক্ষণ চলবার পর মেজদা বললে, হ্যাঁ রে, যে লোকটা আমাদের কাছে এসে বললে রোগী মরে গেছে, তার মুখখানা লক্ষ্য করেছিলি? আমি বললাম, হ্যাঁ, ন্যাড়া মাথা, কালো পানা মুখ, চোখ দুটো কেমন যেন বড় বড়। মেজদা বললে, সেই লোকটাই রোগী,
গিয়ে দেখি বিছানায় মরে কাঠ হয়ে পড়ে আছে। কথাটা বলেই মেজদা আমার দিকে একটু ঘন হয়ে সরে বসলেন।